রমজান মাসের যে চাঁদ সেটা নিশ্চয়ই টিভির স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদেরকে সেই চাঁদ দেখার যে প্রথম মুহূর্ত সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আমরা লাইভে সংযুক্ত হয়েছি। এবং এই যে চাঁদটা দেখতে পাচ্ছেন, এই চাঁদ দেখার মাধ্যমেই একেবারে নিশ্চিত হওয়া যাচ্ছে যে আগামীকাল থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা বাংলাদেশে রোজা পালন করবে। এবং আমরা আজকে সন্ধ্যা নাগাদ এই চাঁদটা কিন্তু দেখতে পেয়েছি এবং চাঁদটা দেখে সকল যারা মুসলিম উম্মাহ আছেন তাদের মধ্যে এক প্রকার আনন্দ বিরাজ করছে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার যে সুযোগটা তারা পান সেটা আসলে নিশ্চিত হওয়া যাচ্ছে এই চাঁদ দেখার পরেই। রমজানের এই চাঁদটি কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি, যেই মুহূর্তে আপনাদের সাথে আসছি তখন কিন্তু যে আকাশে সূর্যাস্তের আভাটা এখনও আছে, পাশাপাশি সন্ধ্যাও নেমে আসছে। সব কিছু মিলিয়ে চিকন যে বাঁকা চাঁদ আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি সন্ধ্যা নামার আগ মুহূর্ত, সব কিছু মিলিয়ে রমজান মাসের আগমনী বার্তা সব কিছু মিলিয়ে একেবারে বলা যায় যে অন্যরকম একটা অনুভূতি। বাংলাদেশে আগামীকাল থেকেই যে চাঁদ দেখার প্রেক্ষিতে একেবারে নিশ্চিতভাবেই বলা যায় রমজানের যে আগমনী বার্তা সেটা শুরু হলো এবং আগামীকাল থেকেই রোজা বা সিয়াম সাধনা যে মাস সেটা শুরু হবে। এবং দেশের অন্যান্য জায়গার বিভিন্ন প্রান্তে চাঁদ দেখা গেছে এমনটা আমরা অনেকটা নিশ্চিত হতে পেরেছি। এবং চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমরা আপনাদেরকে এই রমজান মাসের আগমনী বার্তা দেওয়ার যে চাঁদ সেটা নিয়ে সেটা আপনাদের দেখানোর জন্য যুক্ত হয়েছি। সাধারণত আমরা অন্য দেশ যদি বলতে চাই যে মুসলিম উম্মার যে দেশগুলো আছে, যেমন সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত, সেই দেশের চাঁদ দেখার উপর নির্ভর করে থাকি। এইবার বিষয়টা একটু ব্যতিক্রম। আমরা চাঁদ দেখার উপর, আমাদের দেশের চাঁদ দেখার উপর নির্ভর করেই কিন্তু যে সিয়াম সাধনা সেটা এইবার শুরু করা হবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আর নাগরিকদেরও কিন্তু চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার খবর পেলে জানানোর একটা আহ্বান জানিয়েছিলেন। এই যে পবিত্র রমজান মাসে চাঁদ দেখতে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু কমিটিগুলো জড়ো হয় এবং সেটা দেশের বিভিন্ন প্রান্তে তারা অপেক্ষা করেন ঠিক এই সময়টাতে চাঁদ দেখা গেছে কিনা। এবং রমজানের যে মহত্ব, রমজানের যে আগমনী বার্তা সেটা এই চাঁদ দেখার মাধ্যমে অনেকটা পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে রোজা এবং ধর্মের বড় একটি অংশ জুড়ে কিন্তু রয়েছে এবং মূল অবস্থানে আছে। অন্যান্য স্তম্ভগুলো যেমন মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ, তেমনি এই রোজাও মুসলিমদের কাছে বিশাল গুরুত্ব বহন করে। মুসলমানরা বিশ্বাস করে যে রোজার মাধ্যমে তারা সৃষ্টিকর্তার সাথে তাদের সম্পর্ককে শক্তিশালী করতে পারবে এবং নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত এইসবও কিন্তু রমজান মাসে বেশ গাম্ভীর্যের সাথে এবং গুরুত্বের সাথে, তাৎপর্যের সাথে পালন করে ধর্মপ্রাণ মুসল্লিরা। দিনের আলোতে খাদ্য এবং পানীয় খাওয়া থেকে বিরত থাকে, একটা সংযমের মাস এবং সেই 1 মাস সিয়াম সাধনার যে মাসটা সেখানে তারা রোজা রেখে সিয়াম সাধনা করার যে চেষ্টা সেটা করেন। এবং রোজা মুসলমানদের কাছে তুলনামূলক ভাগ্যবান যারা আছেন, যারা রোজা রাখতে পারেন তারা নিজেদেরকে তুলনামূলক ভাগ্যবান মনে করেন এবং যারা অসহায় আছেন তাদের প্রতি সহানুভূতি প্রকাশের একটা বহিঃপ্রকাশ হিসেবেই ইসলামে এই রোজার সংযোজন বা সিয়াম সাধনার সংযোজন। বিশ্বের জনসংখ্যার প্রায় 1/4 মুসলমানদের জন্য এক প্রকার এই রমজান মাসটি তাৎপর্য বহন করে। এই মাসেই সংযম, ধর্মীয় প্রতিফলন, বর্ধিত প্রার্থনা, দান এবং সম্প্রদায়ের জন্য বিশেষ একটি সময়। পুরো মাস জুড়েই মুসলিম উম্মাহ ভোর থেকে সূর্যাস্তের মধ্যবর্তী সময়ে সমস্ত ধরনের খাদ্য এবং পানীয় থেকে বিরত থাকেন এবং এই রমজানেই মানুষ চেষ্টা করেন নিজেদের মধ্যে সংযম এবং আত্মশুদ্ধি নিয়ে আসার। রমজানের এই চাঁদটা যত আকাশ অন্ধকার হচ্ছে আরও পরিষ্কার থেকে পরিষ্কার হতে শুরু করেছে এবং আকাশে 2-1টা তারারও দেখা মিলছে এখন পর্যন্ত। তো সৌদি আরবেও ইতিমধ্যে চাঁদ দেখা গেছে, সেটাও নিশ্চয়ই আপনারা জানেন যে গতকাল সৌদি আরবে বা সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখা গেছে। সেই চাঁদ দেখার প্রেক্ষিতে অনেকটা নিশ্চিতভাবে বলা যাচ্ছিল যে আজ থেকে অন্যান্য যারা দেশ আছে সেই দেশগুলোতে চাঁদ দেখা যেতে পারে এমন একটা আভাস কিন্তু আগে থেকে পাওয়া যাচ্ছিল এবং সেটাই হয়েছে। চাঁদটা কিন্তু এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আজ থেকে সৌদি আরব সহ সংযুক্ত আরব আমিরাত এবং আশপাশের অন্যান্য দেশগুলোতে রমজান বা সিয়াম সাধনার যে মাস রোজা সাওম সেটি শুরু হয়েছে এবং বাংলাদেশে আজকে চাঁদ দেখার প্রেক্ষিতে আগামীকাল থেকেই যে রমজান মাস সেটার শুরু হবে। শুনতে পাচ্ছি।
সাধারণত রমজান মাসে ইসলামী চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু নির্ধারিত হয়, যা চাঁদ দেখার মাধ্যমে শুরু হয়। সৌদি আরব এবং অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে দেশগুলো আছে, মাসের শুরু নির্ধারণের জন্য চাঁদ দেখা বা ব্যক্তিদের সাক্ষাতের উপর বা সাক্ষীর উপর নির্ভর করেন। সৌদি আরবে যেদিন চাঁদ দেখা যায়, সাধারণত তারপর দিন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদের দেখা মেলে। তেমনটাই আমরা আজকে দেখছি। চাঁদ দেখেই প্রথম রোজা রাখার জন্য সেহরি যে খাওয়ার বিষয়টা, সেটা কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা করে থাকেন। আজকেও তার ব্যতিক্রম নেই। আজকে চাঁদ দেখেছি আমরা, আপনারা সবাই যমুনা টিভির মাধ্যমে চাঁদটা নিশ্চয় দেখতে পাচ্ছেন। আগামীকাল থেকে আপনারা সবাই এবং মুসলিম উম্মার যে দেশগুলো আছে, সবাই একসাথে রোজা বা সাওম যেটা সাধনা, সেটার সুযোগটা পাচ্ছেন। এবং সেহরির মাধ্যমে, ইফতারের মাধ্যমে যে বন্ধন, পারিবারিক বন্ধন, সেটা আরও দৃঢ় করার একটা সুযোগ থাকে। সাধারণত চাঁদ দেখা গেলে রমজান মাসে শুরু হয় রোজার প্রথম যে 10 দিন রহমত, এবং পরের 10 দিন মাগফিরাত, এবং শেষের 10 দিন নাজাতের 10 দিন হিসেবে গণ্য করা হয়। এবং প্রতি 10টা দিনেরই আলাদা আলাদা 3টি ভাগে যে 10টা দিন আছে, সেগুলোর আলাদা তাৎপর্য রয়েছে। চাঁদ দেখার প্রেক্ষিতেই রমজান মাস শুরু হয়। আর চাঁদ দেখা না গেলে কিন্তু শাবান মাস 30 দিন, যেটা 30 দিন পূর্ণ হয়, সেটা পরে এই যে রমজান মাস চাঁদ দেখার প্রেক্ষিতে শুরু হয়। আজ থেকে রমজান মাসের সূচনা হলো, এবং 2 মার্চ, যদি একেবারে সরাসরি আপনাদেরকে বলতে যাই, 2 মার্চ চাঁদ দেখার প্রেক্ষিতে আগামীকাল 3 মার্চ থেকে রোজার শুরু। এবং বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, সেগুলোতে রোজা পালন করা হবে। আজ 1 তারিখ, চাঁদ দেখার প্রেক্ষিতে আগামীকাল 2 মার্চ থেকে যে রোজা, সেটা কিন্তু আমরা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, সেগুলো রমজান পালন করব। সিয়াম সাধনার মাস, তাৎপর্যের মাস, মহিমান্বিত একটি মাস মুসলমান জাতির কাছে, মুসলিম উম্মার কাছে। একটি গবেষণা যেটা আমরা জানতে পেরেছিলাম, যুক্তরাষ্ট্রের নটিক্যাল অ্যালামনাক অফিস পরিচালিত চাঁদ দেখার অনুসন্ধান বিষয়ক সংস্থা ক্রিসেন্ট মুন ওয়াচ, তারা যেমনটা জানিয়েছিল, শুক্রবার মানে 28 ফেব্রুয়ারি ভোর 3:45 রমজানের চাঁদ দেখা যাবে, এমনটা তারা বলেছেন। সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি সৌদি আরবে, সেটা হয়েছে। এবং বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোতে আজ চাঁদ দেখা গেছে, মানে 1 মার্চ চাঁদ দেখা গেছে। রমজানের চাঁদটা যতই আকাশ আমরা দেখতে পাচ্ছি অন্ধকার হচ্ছে, এবং সূর্যের যে লালচে আভা, সেটা যতটাই কমছে, সেই সাথে সাথে চাঁদটা আরও পরিষ্কার হতে শুরু করেছে। এবং এই যে আমরা রমজানের চাঁদটা দেখছি, এটার মাধ্যমে মুসলিম উম্মার মধ্যে এক প্রকার আনন্দ উৎসব বইছে, তেমনটাই আপনাদেরকে নিশ্চিত করে আমরা বলতে পারি। দর্শক, রমজানের এই চাঁদ আমাদের সিয়াম সাধনার মাসের আগমনী বার্তা দিচ্ছে। আগামীকাল থেকেই এই সিয়াম সাধনার মাসটা আমরা পেতে যাচ্ছি, এবং সেটা আমাদের কাছে অত্যন্ত ভাগ্যের, মুসলিম উম্মার কাছে ভাগ্যের, সৌভাগ্যের ব্যাপার। চট্টগ্রামের আকাশে এই মুহূর্তে যে চাঁদটা দেখতে পাচ্ছেন, বিভিন্ন মানুষজন আমরা দেখতে পাচ্ছি ছাদে উঠে তারা চাঁদটা দেখার চেষ্টা করছেন। পশ্চিম আর কি পশ্চিম দর্শক, পশ্চিম আকাশে রমজানের এই চাঁদ আমরা দেখছি, এবং এটা একেবারে বলতে গেলে যে আমাদের সামনে দৃশ্যমান। এবং সেই চাঁদটাকে আমরা চেষ্টা করব আরেকটু আপনাদের কাছে পরিষ্কার করে তুলে ধরার।
আমরা চেষ্টা করব আপনাদেরকে আরেকটু পরিষ্কারভাবে এই চাঁদটা, রমজান মাসের নতুন চাঁদ, মুসলমানদের জন্য রমজানের আগমনী বার্তা দেওয়া চাঁদ, সেটা আরেকটু আপনাদেরকে পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করব। পশ্চিম আকাশের এই চাঁদ নিঃসন্দেহে মুসলিম উম্মাহ যারা আছেন তাদের কাছে আনন্দের এক প্রকার দোলা দিয়ে গেছে, এবং সেই চাঁদটাই এই মুহূর্তে আমরা চেষ্টা করছি যমুনা টিভির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা চেষ্টা করব আপনাদের কাছে এই চাঁদটা আরেকটু পরিষ্কারভাবে, আরেকটু কাছ থেকে দেখানোর। আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটার আশেপাশে যেই ভবনগুলো আছে, সেই ভবনগুলোর ছাদে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যারা আছেন, বাণিজ্যিক ভবন, আবাসিক ভবন, সব ভবনের প্রায় উপরেই দু একজন করে অন্তত মানুষ দেখা যাচ্ছে যারা রমজানের এই চাঁদটাকে দেখতে চাইছেন, তারা দেখার জন্য উঠেছেন, এবং তারা সকলেই রমজানের চাঁদের কেউ কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি এই চাঁদকে কেন্দ্র করে এক প্রকার আমেজ, আনন্দ তাদের মধ্যে বইছে, ঠিক যেমনটা আমার মধ্যে এই মুহূর্তে আমি চলছে বলতে পারি। রমজানের এই চাঁদটা মুসলিম উম্মাহ, আমরা সহ যারা মুসলিম উম্মাহ আছেন সবার কাছেই তাৎপর্য বহন করে এবং বিশেষ একটা গুরুত্ব বহন করে। সেই রমজানের আগমনী বার্তা দেওয়া এই চাঁদটা আপনাদেরকে আমরা চেষ্টা করছি যমুনা টিভির মাধ্যমে আপনাদের সামনে সরাসরি তুলে ধরার, দেখানোর। দর্শক, আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে রমজানের এই চাঁদটা প্রথমেই আপনাদের সামনে তুলে ধরার, আপনাদের কাছে রমজানের চাঁদটা একেবারে কাছ থেকে দেখানোর, এবং সেই প্রচেষ্টায় যমুনা টিভির ডিজিটাল পেজ থেকে এই লাইভে সংযুক্ত হওয়া। আশা করছি ভবিষ্যতে অন্য কোনো আপডেট নিয়ে, অন্য কোনো তথ্য নিয়ে, অন্য কোনো ঘটনায় আপনাদের সাথে যুক্ত হব। সেই পর্যন্ত যমুনা টিভির সাথেই থাকুন।